ফেসবুকে আপনারা যারা কাজ করতেছেন তারা অনেকে মনিটাইজেশন না পেয়ে হতাশ হয়ে গেছেন এবং ফেসবুক প্ল্যাটফর্মটাকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিছেন। এমনকি ডিসিশন নিয়েও বারবার ফেসবুকে আসতেছেন এবং উকিঝুঁকি মারতেছেন যে মনিটাইজেশনটা কি পাইছেন কিনা বা মনিটাইজেশনের কোনো আপডেট আসছে কিনা। আবার একটু ধৈর্য ধরে কাজ করতেছেন, আবার দিশেহারা হয়ে যেতেছেন। এরকম অনেকেই আছেন। আমি নিজেও দিশেহারা হয়ে গেছি যে ফেসবুকের প্ল্যাটফর্মে অনেক দিন কাজ করতেছি, 1.5 বছর ধরে একটা পেজ চালাইতেছি, জাস্ট ইনস্টিমেট পাইছি, কিন্তু এখনও কোনো মনিটাইজেশন পাই নাই, রিলস মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই। তো এখন কিন্তু মানে যারা দিশেহারা হয়ে গেছেন তাদের জন্য হইতেছে একটা গুড নিউজ, যেটা তো যারা আমরা হতাশ হয়ে গেছি তাদের জন্য ফেসবুক হয়তোবা নতুন একটা আপডেট নিয়ে আসছে এবং এই আপডেটের মাধ্যমে হয়তোবা বোঝা যাইতেছে যে খুব শীঘ্রই সেই সোনার হরিণটা চলে আসতেছে আমাদের মাঝে। তো একটু দেখি আমরা কি দিছে। তো আমরা এখান থেকে যদি আগে স্ক্রিন রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমরা যদি ফেসবুকের পেজে যাই, ফেসবুক ফর ক্রিয়েটরস, তো সেখানে কিন্তু নতুন একটা আপডেট আসছে যেটা হইতেছে এই যে এখানে এই গাইড ফর ক্রিয়েটরস নিউ টু ফেসবুক, মানে নতুন ক্রিয়েটরদের জন্য একটা গাইডলাইন্স দিছে। এমনকি মানে 2025 সালে কিভাবে কাজ করতে হবে ফেসবুকে সব A to Z আপডেটের একটা লিস্ট তারা দিয়ে দিছে। এই মোতাবেক যদি কাজ করা হয় তাহলে সবাইকে মনিটাইজেশন দেওয়া হবে এবং যারা মনিটাইজেশন পেয়ে রয়েছে তারাও ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবে এবং যারা মনিটাইজেশন পায় না তারা মনিটাইজেশন পাবে এবং ভালো ভালো এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবে এবং এখান থেকে ভালো ফেসবুক তাদেরকে ভালো একটা ফিডব্যাক দিবে। এটাই তারা বুঝাইছে। তো এখানে কিন্তু অনেকগুলো পার্ট পার্ট করে দিছে। তার মধ্যে আরেকটা গুড নিউজ হইতেছে যে ব্রেক থ্রো বোনাস প্রোগ্রাম একটা চালু করছে ক্রিয়েটরদের জন্য। যারা এই প্রোগ্রামে জয়েন হবে তাদেরকে মানে 3 মাসের জন্য একটা দিবে, ক্রাইটেরিয়া দিবে। ওই অনুযায়ী যদি আপনারা যদি এই বোনাসের কাজগুলো করতে পারেন, মানে ক্রিয়েটররা যদি ভালো ভালো লং ভিডিও, রিলস ভিডিও এবং ফটো টেক্সট করে যদি আপলোড করে যদি ভালো একটা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম, মানে কন্টেন্ট মনিটাইজেশনের প্রোগ্রামের আন্ডারে এটা থাকবে ব্রেক থ্রো বোনাস প্রোগ্রামটা। সেখানে এটার মাধ্যমে আপনারা $5,000 ইনকাম করতে পারবেন, মানে $5,000 তারা বোনাস দিবে। তো ফেসবুকের এসব বগিচগি আপডেট নিয়ে কথা না বলি, কারণ ফেসবুক আশা দেওয়া রাখে কিন্তু কিছু করে না। তো আমরা যেটা যোগ্য সেই যোগ্য জিনিসটা দিলেই হয়, ঠিক না? ওই বোনাস টোনাস আমাদের দরকার নেই, আমাদেরকে ভাই মনিটাইজেশন ডাউন করে দেন, এটাই দরকার। বোনাস আপনারা বড় বড় ক্রিয়েটরদেরকে দেন, আমরা এত 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 ডলার ইনকাম করতে চাই না, আমাদের সীমিত ইনকাম দেন, জাস্ট মনিটাইজেশন ডাউন করে দেন। কি বলেন আপনারা সবাই? এত এইসব বগিচগি আপডেট আম করে না দেখায়, যেটা দরকার সেটা দিয়ে দিলেই হয়। তো এখানে কথা না বাড়ায় দেখাই যে এখানে আরও বলছে যে চুজ বিটুইন এ ফেসবুক পেজ অর এ প্রফেশনাল মোড প্রোফাইল, এ পেজ ক্যান বি গুড অপশন 1 টু সেপারেট পারসন। মানে সবাই প্রফেশনাল, যারা পার্সোনাল প্রোফাইল আছে তারা প্রফেশনাল মোডে অন করে কাজ করবেন, তাহলে আর কি এই আন্ডারে কাজ, এই বোনাসের প্রোগ্রামে আর কি জয়েন হতে পারবো। আরেকটা বোঝাইছে যে এখানে স্টার্ট উইথ রিলস, শেয়ারিং রিলস ইন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ওয়ে টু গ্রো, মানে রিলসের মাধ্যমে আপনি বেশি গ্রো হইতে পারবেন, আপনি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন, এটাই বুঝাইছে। এবং রিলস বেশি বেশি আপলোড করতে গেছে, রিলসের মাধ্যমে ফেসবুক আর আপনার প্রোফাইল আইডি পেজ সবার কাছে ছড়াই দিবে এবং এটার মাধ্যমে আপনি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। এবং পাশাপাশি আরও বলছে যে রিলস, আপনার যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে সেখানে যদি আপনি রিলস আপলোড করে রাখেন, সেই ইনস্টাগ্রামের রিলসগুলো আপনি অটোমেটিকভাবে ফেসবুক প্ল্যাটফর্মে শেয়ার করে দিতে পারবেন। ইনস্টাগ্রামের লাস্ট 100 রিল, মানে পাস্ট, মানে আপনি আগে যেই রিলগুলো পোস্ট করছেন ইনস্টাগ্রামে 100টা রিলস আপনি ফেসবুকে পোস্ট করে দিতে পারবেন, মানে ওই সেম রিলসগুলোই পোস্ট করে দিতে পারবেন। তাহলে আর আপনার নতুন করে রিলস তৈরি করতে হবে না, ওগুলোর মাধ্যমে আপনার পেজ এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে, এটাই বুঝেছে, এবং ইনকাম জেনারেট করতে পারবেন। আর এখানে বলেছে মিক্স আপ ইউর কন্টেন্ট, ফেসবুক লেটস ক্রিয়েটরস আর্ন ফ্রম different types of content, not just reel and long form videos but also photos and text post। মানে এখানে বোঝাইছে যে আপনাকে মিক্স আপ কন্টেন্ট, মানে মিক্স কন্টেন্ট আপলোড করতে হবে ফেসবুকে, মিক্স কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র আপনি ফেসবুকে বড় ভিডিও এবং রিলস নিয়ে পড়ে থাকলে হবে না, সাথে আপনাকে ছবি এবং মাঝে মাঝে টেক্সট পোস্ট করতে হবে, বা শুধু রিলস পোস্ট করলে হবে না, আপনাকে বড় ভিডিও পোস্ট করতে হবে, রিলসও করতে হবে, টেক্সট এবং ফটো মাঝে মাঝে করতে হবে। এটাই বুঝাইছে, মিক্স কন্টেন্ট করতে হবে, তাহলে আপনার পেজের একটা সৌন্দর্য তৈরি হবে এবং আপনি এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। শুধুমাত্র ভিডিও এবং রিলসেই তারা টাকা দেয় না, তারা ফটো এবং টেক্সটেও টাকা দেবে আপনাদেরকে, এটাই বুঝাইছে। মানে লোভ দেখাইতেছে কিন্তু কিছুই তো হইতেছে না। আচ্ছা যাই হোক, এরপরে যেটা বলতেছি, এঙ্গেজ ইউর অডিয়েন্স, দ্য মোস্ট সাকসেসফুল ক্রিয়েটর্স আর দাস হু ডোন্ট
জাস্ট বিল্ড গ্রেট কন্টেন্ট বাট বিল্ড গ্রেট কমিউনিটিস অ্যাজ ওয়েল প্লাস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেজ এলিজিবল ক্রিয়েটর্স। আচ্ছা, এত বকিচকি কথা না বললা, যেটা মেন কথা বলা সেটাই বলি। এখানে বুঝাইছে ট্রাস্ট দ্য process. We have launched a new features to help creators who are just starting in their creators journey on Facebook and posting high quality content but are not breaking through yet by recommending content from the creators to a small group of people. আচ্ছা, ইংলিশ কথা বাদ দিই, যেটা আমি বুঝছি, আমি এটা আগেই পড়ছিলাম, ঠিক আছে। তো এখানে বুঝাইছে যে আপনারা যদি অরিজিনাল অর্গানিক কন্টেন্টগুলো আপলোড করেন তাহলে আর তারা আরও বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছায় দিব। আপনার ফলোয়ার হোক বা না হোক, ফলোয়ার হইলেও তার কাছে পাঠাইব, যারা ফলোয়ার না তাদের কাছেও রিকমেন্ড করবে যদি অরিজিনাল ভিডিও হয়। তাহলে সেখান থেকে আপনি আরও হিউজ পরিমাণ ফলোয়ার জেনারেট করতে পারবেন এবং ভিউজ জেনারেট করতে পারবেন। মানে তারা অরিজিনাল কন্টেন্টের উপর ফোকাস করতে পারছে। আরেকটা হচ্ছে অরিজিনাল এবং অর্গানিক বলতে বোঝাইতেছে যে অর্গানিক কথাটার অর্থ হইতেছে অনেক আমরা বুঝি না, মনে করি যে অরিজিনাল ভিডিও মানে অর্গানিক। আসলে অর্গানিক কথাটা হইতেছে যে আপনি আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট কোথ থেকে আনতেছেন, ঠিক আছে। সেটা যে অনেক আছে যে ফেসবুকে একটা ভিডিও সেরা রিলস সেরা অন্যের ভিডিওতে বা নিজের ভিডিওতে যারা কমেন্ট করতেছে তাদেরকে বারবার দাওয়াত দিতেছি যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমার বাসায় আপনার দাওয়াত, আপনি আমার লাইক দিলে আপনারা 5টা লাইক দিমু। এগুলার পিছনে সময় না করে আপনারা জাস্ট কন্টেন্টের উপর ফোকাস করেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন। পুরো কন্টেন্টের উপর মানে ফোকাসটা আপনারা রাখবেন, যাতে ভালো কন্টেন্ট হয়, মানুষ যাতে দেখে যাতে আনন্দ পায় বা কিছু শিখতে পারে, বিনোদন পায়, সেটাই আপনারা ফেসবুক বেশি রিকমেন্ড করবে এবং সেখান থেকে আপনার কিন্তু মনিটাইজেশন পাওয়ার চান্স বেশি। এবং যদি মনিটাইজেশন পাইয়া যান তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। শুধু মানুষের পিছনে ওই যে লাইক কমেন্টের পিছনে দৌড়ায় লাভ নেই। বড় ক্রিয়েটারদেরকে যে আপনারা যে কমেন্ট করেন, বড় ক্রিয়েটাররা যে 10 মিলিয়ন ভিউ হয়, 5 মিলিয়ন ভিউ হয়, তাদের একটা পোস্টে দেখা যায় একটা ভিডিওতে 1 লাখ কমেন্ট হয়, তারা কি প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেয়া বলে যে হ্যাঁ ভাই আপনি আমার সাপোর্ট করেছেন, আমি আপনাকে সাপোর্ট করতেছি, আপনি আমার বাসায় আসেন? এগুলা কি বলে না। কয়েকজনের লাভ রিয়েক্ট দেয়, এই আর কি। জাস্ট তারা একটা পিন করে কমেন্ট করে রাখে, এটাই। তো তারা কিন্তু আমাদের বাসায় আসে না বা আমরা তাদের বাসায় ঢুকি না, আমাদের সামনে আসে দেখে আমরা দেখি। তো সবাই এইভাবে কাজ করবেন, যারা সামনে আসবে তাদেরকে লাইক কমেন্ট করবেন, এটাই। এর বেশি কিছু করার চেষ্টা করবেন না, ঠিক আছে। তো এটাই ছিল আপডেট। তো ফেসবুক এখানে কিন্তু তাদের পুরো ডিটেলসগুলো বুঝিয়ে দিছে যে আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে খুব শীঘ্রই হয়তো বা তারা কন্টেন্ট মনিটাইজেশনটা লঞ্চ করবে, যার কারণে আগে থেকে নিয়ম কানুনগুলো আমাদেরকে জানা রাখছে। তো সবার জন্য শুভকামনা রইল। আশা করি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন হয়তো বা জানুয়ারি মাসের শেষ দিকে নয়তো ফেব্রুয়ারির শুরুর দিকে ইনশাল্লাহ আয়সা পড়তে পারে। সবাই সবার পেজগুলোকে ফ্রেশ রাখবেন, দৈনিক একটা করে রিলস এবং সপ্তাহে 2-1টা করে লং ভিডিও এবং পেজে কোনো ইস্যু থাকলে লাইভ এবং সপ্তাহে অন্তত একটা লাইভ করে রাখবেন এবং মাঝে মাঝে ফটো, সপ্তাহে 2-1টা ফটো টেক্সট এগুলো আপলোড করে রাখবেন। দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার সাথে সাথে আপনাদের পেজে অ্যাক্টিভ হয়ে গেছে। আর যারা অলরেডি ইনস্ট্রিমেট বা কন্টেন্ট রিলসের সেট আপ আছে তারা তো পেয়েই যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।